আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وما الحياة الدنيا إلا متاع الغرور. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللجات
يعني الموت رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام عن جابر أن رسول الله صلى الله عليه وسلم فقال أيكم يحب أن هذا له بدرهم فقالوا يا رسول الله صلى الله عليه وسلم ما نحب أنه لنا بشيء قال فوالله للدنيا أهون على الله من هذا عليكم رواه مسلم মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি কথা বলেন ঠিক না বেঠিক মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আসো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাপড় দিয়ে যাইবে তুমি খালি হাতে থাকবে সবে পড়ে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়ারি রং তামাশায় আসো তুমি মেতে মরার পরে করবে দাফন সাদা কাপড় দিয়ে দুনিয়ারি রং তামাশায় আসো তুমি মেতে এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে জান্নাত জাহান্নামের কথা জান্নাত জাহান্নামের কথা মনে আসে নাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন
তোমার বন্ধু হবে আখি। আপন ঝুড়ি করো ভারী, সময় যে আর না এই দুনিয়া ছাড়তে হবে, পরকালে যেতে। আপন ঝুড়ি করো ভারী, সময় যে আর নাই। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাসা ছেড়ে উড়াল দেবে, খাসা ছেড়ে উড়াল দেবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। গোপালপুর বড়বাড়ি জামে মসজিদের উদ্যোগে 17 নভেম্বর 2025 আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সভাপতি অত্র মসজিদ আলহামদুলিল্লাহ। সহ সভাপতি জনাব মোহাম্মদ মনসুরুর রহমান, খতিব অত্র মসজিদ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার গোলামদ্বয়কে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন, বলি আমিন। এবং ইসলামের খাদেম হিসাবে কবুল করে নিন, বলি আমিন। দূর দূরান্ত থেকে ওলামায়ে ইকরাম, এই মুহূর্তে আমার সামনে বসা ইসলাম প্রিয় আমার দিনী ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কনকনে শীতের রাত্রিতে আরামের ঘুমকে উপেক্ষা করে, এই সময় আমরা কি সুন্দর বাসায় ঘুমাইতাম তাই না, এই যে আরামের ঘুমকে উপেক্ষা করে এরকম একটি কোরআন ও হাদিসের মাজলিসে এসে আমাদেরকে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার এবং আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক এনায়েত করলেন, সুযোগ করে দিলেন, ব্যবস্থা করে দিলেন, সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আসার সুযোগ করে না দিতেন, আসতে পারতাম। অনেক মানুষ এখনো ঘুরে বেড়াচ্ছে না, অনেক মানুষ এখনো হাটে বাজারে আসে না, অনেক মানুষ এখন বাড়িতে আসে না। তারা মনে করছে বাড়ির থেকেই তো শোনা যাচ্ছে, বাসা থেকে শোনা আর এখানে এসে শোনা কি এক? এখানে এসে শোনা কি এক? এখানে এসে শুনলে এখানের একটা আলাদা মর্যাদা আছে, আলাদা ফজিলত আছে। সংক্ষিপ্ত আকারে বলি, সেটি হচ্ছে যে এখানে এসে যারা কোরআন হাদিস থেকে আলোচনা শুনবে, যারা এরকম মজলিসের মধ্যে থাকবে, বেষ্টনীর মধ্যে থাকবে, ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন যে ও আমার ফেরেশতারা, তারা এত রাত্রে, গভীর রাত্রিতে ওইখানে বসে ওরা কি করে? বলে ওইখানে কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে, তারা শুনতেছে। বলে কেন, কি কারণে? বলে ফেরেশতারা বলে তারা তাদের গুনাহগুলিকে
মোচন করার জন্য এবং নেকি কামাইয়ের জন্য, যাতে সেই নেকি নিয়ে তারা জান্নাতে যেতে পারে। আল্লাহ তারা সেই আশায় সেখানে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি তাদের সবাইকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাজমাগুলির গুরুত্ব আছে না নাই? ফেরেশতারা বলেন, আল্লাহ ওখানে এমন কিছু পাপিষ্ট বান্দা আছে, তাদেরকেও কি আপনি ক্ষমা করে দিবেন? আল্লাহ বলেন, ওর মধ্যে যারা আছে, ওই শামিয়ানার নিচে স্টেজের মধ্যে ওই বৈঠকে যারা যারা আছে, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, যারা বাড়ি থেকে শুনতেছে তারা কি এই ফজিলতের আওতার মধ্যে থাকবে? তাহলে তাদেরকে কি করতে হবে? দ্রুত এখানে এই শামিয়ানার নিচে এই মজলিসে এসে বসে আলোচনা শ্রবণ করতে হবে। আচ্ছা, আপনারা যারা এখানে এসেছেন, আপনারা আসতে পেরে খুশি না বেজার? আবারও খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত অসংখ্য সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের মধ্যে 4টি বিষয়ে আলোচনা করা হয়েছে। আমি যতটুকু পারি এই আয়াতে কারিমা আপনাদের সামনে রেখে, যেটি আমি তেলাওয়াত করেছি সেটিকে সামনে রেখে তৎসংশ্লিষ্ট আরও কিছু আয়াত এবং হাদিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত? কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখাই। থাকবেন না? আপনি থাকবেন? বুঝতে পারেন না, মানে বলছি যে কারা কারা থাকবেন না। তাহলে আশা করি আমরা সবাই থাকবো, শুধু আমার আলোচনা পর্যন্ত না, এরপরেও থাকবেন। এরপরেও তো আরো মজা আছে। এই যে আপনাদের সেই পাবনা থেকে উনি এসেছেন, শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী হাফিজাহুল্লাহ, অত্যন্ত চমৎকার এবং কোরআন ও সহিহ হাদিস থেকে তিনি আলোচনা করেন। আপনারা ওনার আলোচনা না শুনে কেউ যাবেন না, যাবেন নাকি? আল্লাহ আমাদের শেষ পর্যন্ত, মাহফিলের শেষ পর্যন্ত এবং দোয়া করে এখান থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করব, শুনবেন? শুনবেন? সেটি হচ্ছে যে আপনারা বুঝতে পারতেছেন, এই যে ফাঁকা জায়গা, আপনারা বহু ওয়াজ শুনেছেন যে 3 জায়গা ফাঁকা রাখা যায় না, না? স্বামী স্ত্রীর মধ্যে আর এক জায়গায়, এই জায়গায় ফাঁকা রাখলে কি শয়তান ওয়াসওয়াসা দিবে। এরপরে সালাতের মধ্যে দুইজনের পায়ের মধ্যে যদি ফাঁকা করে দাঁড়ান, তাহলে ওখানে শয়তান প্রবেশ করে ওয়াসওয়াসা দিবে। আর এই যে কোরআন হাদিসের যেগুলো মাজলিস হয়, সেই মাজলিসগুলিতে ফাঁকা রাখলে ওখানে শয়তান ঢুকে কি করে? ওয়াসওয়াসা দেয়, শয়তানি করে। এজন্য আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা একটু সামনে আগিয়ে আসেন, সামনের কাতার ফেরেশতাদের কাতার, সামনের কাতার কাদের? ফেরেশতাদের কাতার। এজন্য সবসময় সামনে থাকতে হবে। এ ব্যাপারেও হাদিস আছে, আমি সেদিকে যাচ্ছি না, আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে, দীর্ঘ যাতে না হয়। এই জন্য আমি আপনাদের কাছে শুধু অনুরোধ করতেছি, আপনারা একটু সামনে আসেন। ওই যে ওই পাশের ভাইয়েরা আছেন, আপনারা একটু সামনে আসেন। যদি কোনো সমস্যা না থাকে তাহলে একটু সামনে আসেন। সামনে আসার বসারও আবার অনেক ফজিলত আছে, ফায়দা আছে। বলবো একটু, আপনি যে জায়গায় বসে আছেন, এই জায়গাটা কাল কিয়ামতের দিনে আপনার আমার নাজাতের বা আপনার আমার জন্য সাক্ষী হবে কি হবে না? আপনি যেই জায়গায় বসে এতক্ষণ যাবৎ কোরআন হাদিসের আলোচনা শুনলেন, এরপরে ওই জায়গা তো সাক্ষ্য দিবে। এরপরে জায়গা যদি একটু চেঞ্জ করে সামনের দিকে আসেন, তাহলে এই জায়গাটাও চেঞ্জ হবে। কোর্টে আপনার মামলা চালাতে গেলে আপনার সাক্ষী যত বেশি হয়, তার পক্ষে রায় তত মজবুত হয় না? মজবুত হয়। তো কিয়ামতের দিনে হাসরের ময়দানে এই জায়গাগুলো সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সেদিন মুখে মোহর মেরে দিবেন,
হাত কথা বলবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত সেদিন কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সেদিন সাক্ষ্য দিবে। পা বলবে আল্লাহ এই দিক দিয়ে হেঁটে হেঁটে তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন হাদিসের আলোচনা শুনতে গিয়েছিলাম, ওই যেই দিক দিয়ে এসেছেন ওই জায়গা সহ আপনার পক্ষে সাক্ষ্য দিবে। যেই জায়গায় বসে আপনি, যেই জমিনে বসে আপনি কোরআন হাদিসের আলোচনা শুনেছেন সেই জায়গাটা পর্যন্ত আপনার পক্ষে সাক্ষ্য দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাক্ষী যত বেশি হবে কিয়ামতের দিনে আপনার নাজাত পাওয়াও ততটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি যাত্রা শুনতে যান, গান শুনতে যান, যেই দিক দিয়ে যেই জমিন দিয়ে আপনি হেঁটে হেঁটে যাবেন রাতের অন্ধকারে চুপি সারে যেই দিক দিয়ে যাবেন, এবার যেইখানে গিয়ে বসে আপনি গান বাজনা শ্রবণ করবেন, ঢোল তবলা আপনার নাচ গান উপভোগ করবেন, ওই জায়গা কিয়ামতের দিনে আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে না। তাই সাক্ষী বেশি হলে ভালো না খারাপ? তাই আমাদের সাক্ষী যাতে বেশি হয়, এজন্য আপনারা একটু আগের যে জায়গায় বসছেন একটু জায়গাটা চেঞ্জ করে একটু সামনের দিকে আসি। একটু ওই যে এখনো ফাঁকা জায়গা দেখা যাচ্ছে ভাই, একটু সামনের দিকে আসি। পিছনে এই যে কিছু ভাই দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যে জায়গায় নাই, কিন্তু সামনে অনেক জায়গা ফাঁকা পড়ে আছে, এখনো বাম দিকে অনেক জায়গা ফাঁকা পড়ে আছে। একটু সামনের দিকে চাপিয়ে বসি ভাই। সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা ভূমিকায় দীর্ঘায়িত না করে সরাসরি আলোচনায় চলে যাই, যেহেতু সময় কম। তাহলে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 100 কত নম্বর আয়াত বলছি? 185 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলে আপনাদের সামনে থেকে বিদায় নিব বলি ইনশাআল্লাহ। আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রথমে এখানে মাউত সম্পর্কে আল্লাহ বলেছেন, মৃত্যু সম্পর্কে। আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে কি হবে না? মৃত্যুবরণ করতে হবে কি হবে না? আমরা কি এই দুনিয়াতে চিরজীবন থাকবো? যদিচ আমাদের চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, ব্যবসা বাণিজ্যে আমরা এমন ভাবে চলাফেরা করি এই দুনিয়াতে, মনে হচ্ছে যে মনে হয় আমরা মারাই যাব না, আমাদের মৃত্যু হবে না। এরকম বোঝা যায় কি যায় না? আপনারা এয়ারপোর্টে গেছেন, ফ্লাইটে কোথাও যাবেন, এরপরে আপনি এয়ারপোর্টে সেখানে আপনার বিমান লেট, এরপরে আপনি এসি রুমে সুন্দর আরাম আয়েশে বসে আছেন। কেউ একজন এসে জিজ্ঞেস করলো, ভাই কই যাবেন আপনি? বললো আমি কোথাও যাব না, এখানে বসে থাকবো, অনেক আরাম লাগতেছে। তা কি হবে? উনি কোথাও না কোথাও যাবে, যাওয়ার জন্য এয়ারপোর্টে এসেছে, না হলে উনি এয়ারপোর্টে আসতো না। ঠিক তদ্রূপ ভাবে এই যে দুনিয়াতে আমরা এসেছি, আসার পরে এখন কেউ যদি বলে এই দুনিয়াটা ভালো লাগতেছে, এই দুনিয়াটা ভালো লাগবেই। অনেককে ভালো লাগে না? এই দুনিয়ার চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, বিলাস বহুল বাড়ি করেছে, সুন্দর থাকার আরামের জায়গা বানিয়েছে। এই জায়গা কি ছাড়তে মন চায়? মন চায়? যতই মন না চাও, কিন্তু তারপরেও সেই জায়গা ছেড়ে আমাদের চলে যেতে হবে কি হবে না? হবে কি হবে না? সেই জায়গা ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে। আমাদের একদিন মওত আসবে। মৃত্যু হওয়ার পরে আমরা এই দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে চলে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। মৃত্যু থেকে কেউ যদি ছুটাছুটি করে, তবুও সে মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 8 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু
ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি তামাম দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, আপনি তামাম আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কেউ যদি মৃত্যু থেকে পলায়ন করতে চায় তাহলে সে মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। মৃত্যুর যখন সময় হবে, তার মৃত্যু তার সাথে আলিঙ্গন করবেই করবে। কেউ মৃত্যু থেকে রেহাই পাবে না। আপনি চিন্তা করেন, আজ থেকে 100 বছর আগে যারা এসেছিল তারা কি এখন আছে? 150 বছর 200 বছর আগে যারা এসেছিল তারা কি এখন কেউ আছে? আপনার দাদার দাদা, তার কবরটা আপনি বলতে পারবেন না। পারবেন কি? পারবেন না। আপনার দাদার নাম কি সেটাও বলতে পারবেন না। তার কবরটা এখন কোথায় আছে সেটাও আপনি বর্তমানে বলতে পারবেন না। অথচ আপনার দাদার সম্পত্তির উপরে আপনি এখনো বাড়ি করে আপনি বসবাস করতেছেন, তার সম্পত্তিতে আপনি ইনকাম করে রুজি রোজগার করে আপনি কি খাচ্ছেন না? অথচ আপনি আপনার দাদার কবরটা জানেন না কোথায় আছে, তার জন্য দোয়াও করেন না। আছে না এরকম? জানি কি? তাহলে চিন্তা করুন, আমরাও একদিন আজ থেকে 100 বছরের পর আর কেউ থাকবো? আমরা কতদিন বেঁচে থাকবো? 60, 70, 80, 90, সর্বোচ্চ 100 বছর। 100 বছরের উপরে এখন এরকম আছে কেউ? তাহলে সর্বোচ্চ 100 বছর, এরপরে আমরা কোথায় যাব? আমাদের মৃত্যু হবে, আমরা কবরে চলে যাব। অথচ সেই কবরের চিন্তা আমরা করি? অনেকে করি না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ মিলবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। লিল্লাহে তাকবীর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়া কি আমাদের আপন? এই দুনিয়ার সব কিছু আমাদের পর। আপনি, আপনার বাবা মা, ছেলে মেয়ে, আপনার ধন সম্পদ, বাড়ি গাড়ি, কোনো কিছু আপনাকে আটকিয়ে রাখতে পারবে? কোনো কিছু আপনার উপকারে আসবে না। সব কিছু একদিন পর হয়ে যাবে। আপন থাকবেন কে? আমাদের বলেন? এখনো আছেন, পরবর্তীতে থাকবেন, কিয়ামতের দিনও থাকবেন, জান্নাত তো থাকবেন। তিনি কে? আল্লাহ। এটাও বলতে পারতেছি না আমরা মনে করছি আমার স্ত্রী মনে হয় আমার আপন জন। আমরা মনে করছি যে আমার বাবা মাই মনে হয় আমার আপন জন। কিন্তু না, পৃথিবীতে এই সব স্বার্থের বিনিময়ে আপন, কিন্তু বিনা স্বার্থে একজন আমাদের আপন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবে শুয়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি পালাইয়া? পালানোর জায়গা আছে? নাই। যদি তো সাময়িক সময়ের জন্য কেউ বা গেছেন ইন্ডিয়া, কেউ বা গেছেন কলকাতা,
কেউ বা গেছেন আমেরিকা, কেউ বা গেছে লন্ডনে, কেউ বা গেছে দুবাই, যে কোনো দেশে, কিন্তু সময় যেদিন হবে সবাইকে একদিন কবরে যেতে হবে কি হবে না? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি পালাইয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। লিল্লাহি তাকবীর। তাহলে আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে, এরপরে মৌতের পরে আমাদের যেতে হবে কোথায়? কবরে। সেই কবরের চিন্তা কি আমাদের আছে ভাই? কবরের চিন্তা আছে? কবরের চিন্তা আমাদের করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, নাম তার উসমান যুন্নুরাইন। নাম কি বললাম? উসমান যুন্নুরাইন। তার গোলাম হানি থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশ দিয়ে যেতেন, যখন কোনো কবর দেখতেন, তখন তিনি এমন অঝোর নয়নে কান্না করতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতা, যে তার দাড়ি মোবারক ভিজে যেত। আল্লাহু আকবার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সামনে কবরের বয়ান করা হতো, যখন তিনি কবর জিয়ারত করতেন, যখন তিনি কবর দেখতেন, তখন তিনি এমন অঝোর নয়নে কান্না করতেন যে তার দাড়ি মোবারক অশ্রু দিয়ে ভিজে যেত। আল্লাহর নবীর সাহাবীরা তাকে জিজ্ঞেস করলেন যে আপনার সামনে জান্নাত জাহান্নামের আলোচনা হলে আপনি এত কান্নাকাটি করেন না, কিন্তু কবর দেখলে, কবরের বয়ান শুনলে আপনি এত বেশি কান্না করেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বললেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউওয়ালা মানজিলিম মিন মানাজিলিল আখির, আখিরাতে যাওয়ার জন্য যতগুলি স্টেশন রয়েছে তার মধ্য থেকে সর্বপ্রথম স্টেশন হচ্ছে কবর নামক স্টেশন। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাজা মিনহু, যে ব্যক্তি কবরে মুক্তি পেয়ে যাবে, যে ব্যক্তি কবরে নাজাত পেয়ে যাবে, ফামা বা'দাহু আইসারু মিনহু, সেই ব্যক্তি বাকি সব জায়গায় ছাড়া পেয়ে যাবে, বাকি সব জায়গায় মুক্তি পেয়ে যাবে। দয়ার নবী বলেন, ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু, যে ব্যক্তি কবরে ধরা পড়ে যাবে, যে ব্যক্তি কবরের সওয়াল জবাবের প্রশ্নের উত্তর দিতে পারবে না, কবরে যে ব্যক্তি আটকা পড়ে যাবে, ধরা পড়ে যাবে, ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, সেই ব্যক্তি বাকি সব জায়গায় আটকে পড়ে যাবে, ধরা পড়ে যাবে। এরপর ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি হাদিস উল্লেখ করে বললেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কবরের মতো এত জটিল ও কঠিন ভয়ানক জায়গা আমি নবী মুহাম্মদ দেখি না। তাহলে কবর অত্যন্ত ভয়ানক জায়গা। কথা বলেন ঠিক না বেঠিক? কই ঠিক? কেমনে বুঝবেন আপনারা ঠিক? আমরা তো এখন মরে দেখি নাই। যারা কোরআন হাদিস পড়েছেন, গবেষণা করেছেন, তারা কিছুটা উপলব্ধি করতে পেরেছেন যে আসলে কবর কত জটিল ও কঠিন জায়গা। কবরে যদি আপনি উত্তর ঠিক মতো দিতে পারেন, আসমান থেকে আওয়াজ আসবে, গায়েবী আওয়াজ আসবে,
আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ। ওপর থেকে আসমান থেকে আওয়াজ আসবে, বলা হবে তার নিচে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার সাথে তার কবরের সাথে জান্নাতের সুড়ুং করে দাও। সুবহানাল্লাহ। যদি কবরে যদি আপনি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন, বলবেন কি প্রশ্ন, কবরে ফিরে আবার কি প্রশ্ন, এগুলো সবারই জানা আছে না? মান রব্বুকা ওয়ামান দীনুকা ওয়ামান নাবিউকা, এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে চতুর্থ আরেকটি প্রশ্ন করা হবে যে আপনি এগুলো জানলেন কিভাবে। চতুর্থ প্রশ্নের উত্তর যদি আবার দিতে না পারেন ধরা পড়ে যাবেন। চতুর্থ প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, বুঝেছি, এভাবে আমি জেনেছি, তাহলে আপনি আপনার ওই কবরের নিচে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, জান্নাতের সাথে সুড়ং করে দেওয়া হবে। হাদিসের মধ্যে এসেছে বাসর রাতের দুলার মতো আপনি সেখানে ঘুমিয়ে যাবেন, কিয়ামত পর্যন্ত সেখানে আপনি ঘুমাতেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, হাসরের ময়দানে যেদিন যাবেন, ঘুম ভাঙবে, মনে করবেন যে মনে হয় কাঁচা ঘুম ভেঙে গেল। আল্লাহু আকবার। আর যদি আপনি উত্তর দিতে না পারেন, ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, আপনি যখন বলবেন হা হা লাদ্রি, আমি কিছুই জানি না, বলবে তোমার দিন কি ছিল বলে আমি জানি না, তোমার নবী কে ছিল বলে আমি জানি না, এই লোকটাকে চেনো, বলে লোকে বলতো আমিও ওই রকম বলতাম, আমি তেমন জানি না। শুরু হয়ে যাবে আযাব। একজন ফেরেশতা আসবে, কানা ফেরেশতা, কুচ্ছিত চেহারার অধিকারী। সে যখন আসবে, আসার পরে এই ব্যক্তি, কবরে শায়িত ব্যক্তি বলবে আপনার আগমনই বলে দিচ্ছে আমার জন্য তেমন ভালো কিছু নিয়ে আসেন না, আমার জন্য খারাপই আছে। হাদিসের মধ্যে এসেছে ওই কানা ফেরেশতার হাতে একটা হাতুড়ি থাকবে। হাদিসের মধ্যে এসেছে ওই হাতুড়ি দিয়ে যদি উহুদ পাহাড়ে আপনার আঘাত করা হয়, উহুদ পাহাড় আপনার চূর্ণ বিচূর্ণ আটার ধুলা কোনার মতো হয়ে যাবে। এত বড় বিশাল আকৃতির হাতুড়ি, এই হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হবে, ৭৪ গজ মাটি ভেদ করে নিচে চলে যাবে, আবার উপরে উঠবে, আবার এরকম করতেই থাকা হবে কিয়ামত পর্যন্ত। যতদিন সে কবরে থাকবে ততদিন তাকে এই শাস্তি দেওয়া হতেই থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আমরা কি চাই যে আমাদের কবরে শাস্তি হোক? আমরা কি চাই বলেন? তাহলে সেই কবরের কথা আমাদের চিন্তা করা লাগবে কি লাগবে না? সেই কবরে যাতে আমাদের আযাব না হয়, শাস্তি না হয়, এই জন্য দুনিয়ায় থাকাতে আমাদের কবরে যাতে শাস্তি না হয় সেই প্রস্তুতি নেওয়া লাগবে কি লাগবে না? কারা কারা প্রস্তুতি নিতে রাজি আছে একটু হাত তুলে দেখাই, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমাদের কবরের আযাব থেকে, আল্লাহ তোমার কাছে আমরা কবরের আযাব থেকে আশ্রয় চাচ্ছি, পানাহ চাচ্ছি, বলি আল্লাহুম্মা আমিন। হাত নামাই। তাহলে আমাদের প্রস্তুতি নিতে হবে দুনিয়ায় থাকা অবস্থায়, মৃত্যু আসার পূর্বেই আমাদের প্রস্তুতি নিতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে